আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ। আজকে একটা সিম্পলের মধ্যে একটা দোতলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এই প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমাদের এই প্রজেক্টটা করা হবে চট্টগ্রামের বোয়ালখালীতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট ডালিম বড়ুয়া, উনি আমাদের ইউটিউব চ্যানেলের ইউটিউবের থেকে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন। তো এর প্রেক্ষিতে আমাদের সাথে যোগাযোগ করেন ওনার স্বপ্নের বাড়িটা করার জন্য। আর ওনার রিকোয়ারমেন্ট আসলে অতটা বড় ছিল না। ওনার একটা সিম্পলের মধ্যে 2 ইউনিটে বাড়ি করার ইচ্ছা ছিল। তো উনি ওই রকমই আমাদের সাথে প্রেজেন্ট করেন যে ওনার অতটা লাক্সারিয়াস বা ক্লাসিক লুকের কোনো মডার্ন লুকের কোনো বাড়ির দরকার নেই। উনি হচ্ছে এটা 2টা ইউনিট দিয়ে সিম্পলের মধ্যে একটা বাড়ি করবেন। এর মধ্যে যতটা খরচ সাশ্রয়ী ভাবে করা যায় এটাকে মাথায় রাখতে হবে। তো ওই অনুযায়ী আমরা চেষ্টা করেছি তাকে সর্বোচ্চ একটা ডিজাইন দেওয়ার জন্য, সর্বোচ্চ সাশ্রয়ী এবং এর মধ্যে মোটামুটি দেখতে সুন্দর যাতে হয় এই সকল দিকে নজর রেখে আমরা সর্বশেষ এই ডিজাইনটাকে বা এই ডিজাইনের বা এই লুকের একটা ডিজাইনে রূপান্তরিত করতে পেরেছি। তো আমাদের ক্লায়েন্টও আমাদের ডিজাইনের উপর স্যাটিসফাই। তো আমরা এবার দেখবো আমাদের এটার 2D টা, মানে এর ফ্লোর প্ল্যানে ফ্লোরে কি কি আছে এই বিষয়টা। দর্শক বিন্দু, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের একদিকে হচ্ছে 42 ফিট আর একদিকে হচ্ছে 32 ফিট, মানে 42 ফিট দৈর্ঘ্য, 32 ফিট পোস্টের উপরে আমাদের এই ডিজাইনটাকে করা হয়েছে। আর একটা জিনিস আমি বলি যে অনেকে আসলে ভিন্ন রকমও ভাবতে পারেন, বাট আমাদের এই ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ একদম যে ক্লায়েন্ট আসলে উনি যেরকমের চাইছে আমরা হুবহু সেম অবস্থায় করার চেষ্টা করি, শুধু আমরা ডিজাইন গুলোকে আমাদের মতন করে করছি। আর প্ল্যানিং হচ্ছে সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, ক্লায়েন্ট যেরকমের চাইছেন ওই রকমেরই আমরা করে দিছি। তো আমাদের মূলত টোটাল বিল্ডিং এর এরিয়া হচ্ছে 1344 স্কোয়ার ফিট। আমাদের যে ভিতরে ইউনিট গুলো আছে প্রায় 606 স্কোয়ার ফিট করে আমাদের ইউনিট আছে, এবং এই 606 স্কোয়ার ফিট করে আমাদের দুই পাশে 2টা ইউনিট করে এটাকে সাজানো হয়েছে এবং 3টা বেডরুমের সমন্বয়। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের মেইন এন্ট্রিটা থাকবে হচ্ছে আমাদের সিঁড়ির নিচ থেকে, যেটা আমরা আমাদের 3D তে দেখলাম যে আমাদের সিঁড়ির নিচ থেকে হচ্ছে আমাদের বিল্ডিং এর এন্ট্রি আছে। তো এন্ট্রি করার পরে আমরা দুই পাশে 2টা ইউনিট পাবো। যদি একটু ঢুকি, ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে। ফ্রন্টের দিকে যদি আসি, একটা মাস্টার বেডরুম থাকবে, যেটা সাথে একটা বারান্দা এবং একটা বাথরুম অ্যাটাচ থাকতেছে। ডাইনিং এর ঠিক এই পজিশনে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে এবং এর পাশে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে। পিছনের এই অংশ দিয়ে হচ্ছে দুই পাশে 2টা বেডরুম রাখা হয়েছে। এই যে ড্রয়িংটা বা এই যে ইউনিটের 2 ইউনিটের 3 বেডরুমে একটা ডাইনিং রেখে যে ড্রয়িংটা দেখতেছেন আপনারা অলরেডি, এটা হচ্ছে একটা কমন, একদম কমন একটা ডিজাইন। দেখা যায় যারা আসলে ভাড়া দিতে চায় অথবা নিজে থাকতে চায় বা দুই ভাই একসাথে করতে চায়, এদের জন্য বেসিক্যালি এই ডিজাইনটা একদম কমন একটা ডিজাইন। অনেকেই আসলে এই ডিজাইন গুলো বা এই রকমের ডিজাইন পছন্দ করেন। তা আমি তাদেরকে বলতে চাই, আপনি চাইলে একটু ডিফারেন্ট ভাবেও কিন্তু করে নিতে পারেন, বা এই টাইপের রেখে কিছু বারান্দা এবং কিছু এক্সট্রা একটু মডার্ন লুকে কিন্তু আপনি চাইলে করতে পারেন আপনার রুচি মতন। আর এপাশের ইউনিটটা যদি একটু খেয়াল করি, সেম ইউনিট আছে। 2টা ইউনিটে 606 স্কোয়ার ফিট করে এবং 2টা ইউনিটের মধ্যে একদম সেম টু সেম, মানে 1 ইঞ্চি পরিমাণ জায়গারও কোনো বেশি কম নাই, একদম সেম টু সেম করা হয়েছে এই জায়গার উপরে। দর্শক বিন্দু, এই ছিল আমাদের এই ফ্লোর প্ল্যানটা। তো আমি একটু কথা বলি যে এই রকমের যারা আসলে প্রজেক্ট করতে চান বা যারা ভাবতেছেন যে একটা বাড়ি করবেন 2 ইউনিটের বা এই টাইপের যাদের জমি আছে বা ভাবতেছেন এটা ভাড়া দিবেন কিংবা নিজে থাকবেন, তারা এই রকমের ডিজাইন দেখতে পারেন, অথবা আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি একটা ডিফারেন্ট ভাবে ডিজাইন করে নিতে পারেন। আমাদের এই প্রজেক্টটা মোটামুটি একদম এই ডিজাইন অনুযায়ী সম্পন্ন করতে অ্যারাউন্ড প্রায় 25 লাখ টাকার মতন বর্তমান মার্কেটে বা বর্তমান বাজার দর অনুযায়ী আনুমানিক 25 লাখ টাকা খরচ হবে। তো আপনারা যদি এই ডিজাইনের কিছু পরিবর্তন করে বা এই সেম ডিজাইনটার 3 তলা করে নিতে চান সেক্ষেত্রে পারবেন এবং বাজেটটাও হয়তো বাড়বে। তো এই সকল কিছু বিষয় আসলে মাথায় রেখে একটা ডিজাইন করতে হবে। আর একটা জিনিস আমি সবসময় বলি, যে একটা বাড়ি করার আগে, একটা বাড়ি হচ্ছে আপনি বড় একটা টাকা বা বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতেছেন, তো এই ইনভেস্টটা ডিপেন্ড করেই হচ্ছে এর ডিজাইনের উপরে, আসলে ডিজাইনটা কিরকমের হচ্ছে, ডিজাইনটা ইঞ্জিনিয়ার সাহেব কতটা সাশ্রয়ী ভাবে করে দিতে পারতেছে এবং এটা কতটা টেকসই একটা স্ট্রাকচার হচ্ছে, এই সকল কিছুর উপরে। তো অবশ্যই একটা দক্ষ ইঞ্জিনিয়ার বা একটা প্রতিষ্ঠান থেকে ডিজাইন সংরক্ষণ করে এরপরে বাড়ি করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।